দুর্গাপূজার আনন্দ এখন শেষ। মা বিদায় নিয়েছেন। এখন কৈলাসে দেবী দুর্গা। কিন্তু জানলেও অবাক হয়ে যাবেন যে এই উৎসবের আমেজ এখনো চলছে পূর্ব বর্ধমানে। মানে রীতিমতো দেবী দুর্গাকে এখনো পুজো করে আসছেন সেই মানুষগুলি। একেবারে যেন দুর্গা পুজোর আমেজ এখনো চলছে। 1.5 মাস পরেও বন দপ্তরের নিষেধাজ্ঞা থাকায় সপরিবারে কৈলাসে ফিরতে পারেননি দেবী মা। কিন্তু তিনি রয়েছেন বেশ যত্নেই। তার একটু অবহেলা হতেই দিচ্ছেন না কেউ। রীতিমতো আগলে রেখেছেন। দিন রাত পুজোও চলছে। যেন বাপের বাড়িতে মা একেবারে নিজের আভিজাত্যেই রয়েছেন। মন্দিরে সেই জাঁক জমক এখনো রয়েছে। প্রতিদিন এলাকায় মহিলারা মায়ের যত্ন নিচ্ছেন। কচি কাচাদের উৎসাহ চোখে পড়ার মতোই। তারা যেন পড়াশোনা ভুলে এখনো পুজোর আনন্দেই মেতে আছেন। মানে যাকে বলে 1.5 মাস ধরে দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা গোটা এলাকা। নিয়মিত পুজো, মন্দিরে গিয়ে এলাকাবাসীদের সমাগম, আড্ডাও চলছে ছুটির দিনে ছুটিয়ে। সব মিলিয়ে এই এলাকায় এখনো সাজো সাজো রব। মাঝে এখনো আছেন। কারণ যে জমিতে মন্দির তৈরি করে দুর্গাপুজো করেছেন গ্রামবাসীরা, সেই জমিটি বন দপ্তরের। এখন নিয়ম মাফিক সেই জমিতে কোনো নির্মাণ কাজ করা যায় না। গ্রামবাসীদের আশঙ্কা, দুর্গা প্রতিমা বার করলে মন্দিরটি ভেঙে দেবেন বন দপ্তরের কর্মীরা। ফলে বিজয়া দশমীর পর প্রায় 1.5 মাস কেটে গেলেও দেবী দুর্গা আটকে পড়েছেন সুকান্ত পল্লীতে। ঘটনা পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সুকান্ত পল্লী। তাই পুজোকে ঘিরে এই মুহূর্তে বিতর্ক। জানা যাচ্ছে পুজো ঘিরে দুটো দল হয়েছে। বেনিফিশিয়ারি কমিটি হিসেবে বন দপ্তরের কাছ থেকে জঙ্গল সাফাইয়ের জন্য প্রাপ্ত টাকা থেকে তৈরি মন্দির। 2007 সালে বন দপ্তরের কাছে রেজুলেশন করে মন্দির তৈরি শুরু হয়। ইতিমধ্যে গ্রামের যে পুজো সকল গ্রামবাসী মিলে করত, সেই পুজো দুটো ভাগ হয়ে যায়। বর্তমানে এই পুজো মহিলাদের পরিচালিত পুজো। এই পুজো বন দপ্তরের জায়গায় হচ্ছে এবং মন্দির নির্মাণ করে পুজো করার আপত্তি তুলেছে কিছু মানুষ। এই বিরোধের মাঝে পড়ে বন দপ্তর এই মুহূর্তে পাকা নির্মাণে বাধা দিয়েছে। টাঙানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে বোর্ড। শুনুন কি বলছেন পুজো উদ্যোক্তা ও এই পুজোর সঙ্গে জড়িত যারা। বিথিকা বিশ্বাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 2014 থেকে আমার বিয়ে হয়েছে, তারপর থেকে। তখন থেকে কি কিভাবে পুজোটা করতেন আপনারা? তখন এখানে কাপড় দিয়ে প্যান্ডেলটা করে, তখন প্যান্ডেলের মাধ্যমেই পুজোটা হতো। তখন কি বিসর্জন হয়ে যেত প্রতিমা? হ্যাঁ, তখন হয়ে যেত। তাহলে এখন তাহলে কি ওই ভেঙে দেওয়ার কারণেই কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই বিরোধী পক্ষরা একান্ত চাইছে যে এটা বাড়ি করা হচ্ছে, কিন্তু আমরা এটা মন্দির করেছি সেটা প্রমাণ করার জন্যই বেশিভাবে আমরা ঠাকুরটা রেখে দিয়েছি। বিরোধী দল বলতে কাদের বোঝাচ্ছেন? বিরোধী দল বলতে এখন যারা রয়েছে, লক্ষ্মীগঞ্জের বুড়ো টুডু আর ঘুষকরার তপন মাঝি বলে একজন আছে। এই তারা কোন দলের সঙ্গে, রাজনীতি দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, রাজনীতি দলের সঙ্গে বলতে আগে ওনরা সিপিএম করতো, এখন বলতে পারছি না যে কি করে। ফরেস্ট আপনাদের এখানে যে সাইনবোর্ড লাগিয়েছে সেটা কিভাবে লাগালো, কেন লাগালো? সেটা বলতে এই 15-20 দিন আগে কজনা এসে লাগিয়ে দিয়ে গেছে। তাদের বক্তব্য হ্যাঁ, তাদের বক্তব্য যে আর যেন এই মন্দিরে কোনো রকম কাজ না করা হয়। এখন তাহলে আমরা কি চাই? আমরা এখন কর্তৃপক্ষের কাছে একান্তভাবে আমরা সকল মহিলা কমিটি চাইছি যে যাতে কর্তৃপক্ষ আমাদের এই গ্রাম মানে মন্দিরটা কমপ্লিট করতে পারি। আপনাদের তরফ থেকে কোনোভাবে কি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে? না না না, করা হয়নি। কিন্তু আমাদের একটা এই ফরেস্টের যখন আমরা আমরা একটা গাছের একটা যে ভাগটা পাই, সেটা একটা রেজুলেশন করা হয়েছিল যে আমরা এই টাকা নিয়ে গ্রামবাসীরা আমরা মন্দির করব। সেই রেজুলেশনটা এখনো আছে ফরেস্ট অফিসে। হ্যাঁ, ফরেস্ট অফিসে আছে। আপনাদের কাছে কোনো কপি নেই? আমাদের কাছে আছে কি না এখন বলতে পারছি না, দেখি। হ্যাঁ, জানতে হবে সবার কাছে যে ওই 2014 থেকে আমার বিয়ে হয়েছে, তারপর থেকে। তখন থেকে কি কিভাবে পুজোটা করতেন আপনারা? তখন এখানে কাপড় দিয়ে প্যান্ডেলটা করে, তখন প্যান্ডেলের মাধ্যমেই পুজোটা হতো। তখন কি বিসর্জন হয়ে যেত প্রতিমা? হ্যাঁ, তখন হয়ে যেত। তাহলে এখন তাহলে কি ওই ভেঙে দেওয়ার কারণেই কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই বিরোধী পক্ষরা একান্ত চাইছে যে এটা বাড়ি করা হচ্ছে, কিন্তু আমরা এটা মন্দির করেছি সেটা প্রমাণ করার জন্যই বেশিভাবে আমরা ঠাকুরটা রেখে দিয়েছি। বিরোধী দল বলতে কাদের বোঝাচ্ছেন? বিরোধী দল বলতে এখন যারা রয়েছে, লক্ষ্মীগঞ্জের বুড়ো টুডু আর ঘুষকরার তপন মাঝি বলে একজন আছে।
তারা কোনো দলের সঙ্গে, রাজনীতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, রাজনীতি দলের সঙ্গে বলতে আগে ওরা সিপিএম করতো, এখন বলতে পারছি না যে কি করে। ফরেস্ট এই আপনাদের এখানে যে সাইনবোর্ড লাগিয়েছে সেটা কিভাবে লাগালো, কেন লাগালো? তারা সেটা বলতে এই 15-20 দিন আগে কজনা এসে লাগিয়ে দিয়ে গেছে। তাদের বক্তব্য হ্যাঁ, তাদের বক্তব্য যে 8 যেন এই মন্দিরে কোনো রকম কাজ না করা হয়। এখন তাহলে আমরা কি চাইবো? আমরা এখন কর্তৃপক্ষের কাছে একান্তভাবে আমরা সকল মহিলা কমিটি চাইছি যে যাতে কর্তৃপক্ষ আমাদের এই গ্রাম মানে মন্দিরটা কমপ্লিট করতে পারি। আপনাদের তরফ থেকে কোনোভাবে কি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করা হয়েছিল উদ্বোধন কর্তৃপক্ষের সাথে? না না না, করা হয়নি, কিন্তু আমাদের একটা এই ফরেস্টারে যখন আমরা একটা গাছের একটা যে ভাগটা পাই, সেটা একটা রেজুলিউশন করা হয়েছিল যে আমরা এই টাকা নিয়ে গ্রামবাসীরা আমরা মন্দির করব। সেই রেজুলিউশনটা এখনো আছে ফরেস্ট অফিসে। হ্যাঁ, ফরেস্ট অফিসে আছে। আপনাদের কাছে কোনো কপি নেই? আমাদের কাছে আছে কিনা। আর এক স্থানীয় বাসিন্দা বিকাশ বিশ্বাস, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সার্জন হয়নি বলতে আমাদের আর একটা পুজো কমিটি তারা বাধা দিচ্ছিল, আর প্রায়ই শোনা যাচ্ছে মন্দিরের উপর ভাঙার একটা প্রবঞ্চনা। আমরা সেই ভাঙার ইয়েতে আমরা ঠাকুর রেখে এইটাকে আমাদের ঘর বলে বলতে চাইছিল, আর আমরা সেটা মন্দির বলে করছি। মন্দির যেহেতু মন্দির করার জন্য আমরা ঠাকুরটাকে রেখেছি, যে প্রমাণ করছি এটা মন্দির, এটা ঘর নয়। আর যারা বাধা দিচ্ছিল, আমাদেরই একটা দুর্গাপুজো হতো, তার দুটো ভাগ হয়েছিল, ভাগের 2-4 জনা ছিল, তারাই বাধা দিচ্ছে। মানে কমিটি কি একসঙ্গে ছিল নাকি? হ্যাঁ, একসঙ্গে ছিল। ওরা 4-5 জনা আলাদা হয়ে যায়, আর আমরা গোটা গ্রামবাসী আলাদা হয়ে যাই। এবং আমাদের একটা মন্দির ছিল, সেই মন্দিরের সঙ্গেই আর একটা মন্দির আমরা শুরু করি। সেটা কেন বাধা। আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি দীর্ঘদিন থেকে আমরা এখানে ওই মহিলা কমিটি, মানে আমার পাড়ার যারা মহিলারা আছেন তারাই উদ্যোগ নিয়ে এই পুজোটা করেন। আমরা প্রথমে টোটাল গ্রামবাসী মিলে আমরা একটা পুজো করতাম কোনো এক লোকের জায়গায়, সেখান থেকে আমরা বিতাড়িত হয়ে মহিলারা কমিটি বলছে তাহলে আমরা কি পুজোতে বসে থাকবো, নিজেরা একটা সেটিং করে বা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে যে আমরা যদি পুজোটার দায়িত্ব নিই, তা আমরা গ্রামবাসীর থেকে বা ক্লাবের পক্ষ থেকে বলি তোমরা যদি মিলেমিশে করতে পারো আমাদের কোনো। তবে এই অভিযোগ যাদের বিরুদ্ধে তারা অবশ্যই তা মানতে নারাজ। এই গোটা ঘটনা আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। প্রকৃতি প্রেমী তপন মাঝি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা বলতে মানে আদিবাসীরা লিখিত কমপ্লেন করেছে। আদিবাসীরা তো ধরুন আপনি যেমন আমার কাছে কোনো দরকারে আসতে পারেন, বিভিন্ন জন আসছে, আদিবাসীরা এসেছে, তখনই আমি জানি। তার আগে তো আমি জানতাম ওই এলাকাটা এখনো দেখে নেই। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।